আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইজ। আজকে আমরা পোখারা থেকে কাঠমান্ডু চলে যাব। সো ঘুম থেকে উঠেছি, এখন একটু আমাদের রুমের বারাত এ হচ্ছে ভিউ, দেখতেই পাচ্ছেন। আমরা আজকে চলে যাব কাঠমান্ডুতে। সেই ভাঙা রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। আর হচ্ছে সবাই মোটামুটি যে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে নিচের জায়গাটা থেকে। সো গাইজ, আমরা মাত্র রুম থেকে বের হচ্ছি, এখন চেক আউট করছি আর কি। সো এখন রিসেপশনে যে কার্ড জমা দিব অ্যান্ড হচ্ছে যে কোনো ডিউজ থাকলে সেটা ক্লিয়ার করব। কৃষ্ণা ভাই চলে এসেছে অলরেডি, সে ওয়েট করছে বাইরে। তো আমরা এখন সময় কয়টা বাজতেছে ভাবি? 8:44 বাজতেছে। সো হ্যাঁ, সো গাইজ আমরা পোখারা থেকে 8:48 মানে 9:45টার দিকে বের হয়ে গিয়েছি। এখন আমরা কাঠমান্ডুর উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কাঠমান্ডুতে কয়টা বাজে যেয়ে পৌঁছাই। সো গাড়িতে লাগেজ প্যাক করলাম, সব কিছু করলাম। কৃষ্ণা ভাই এখন ড্রাইভ করছে। মাঝ পথে কিছু রাস্তা আপনাদেরকে দেখাবো যে কীরকম ঝাঁকুনিটা থাকে। ফিউল একটা আমরা এখন পেছনে ফেলে চলে যাচ্ছি। কোনো এককালে হয়তো আবার দেখা হবে। সো গাইস, সামনে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে ফিশ টেল। এই যে এটা মাছু পিছু বলে ওরা। দেখেন কত ক্লোজ রেঞ্জে আছে আমরা। এই পাহাড়গুলোতে ট্রেকিংয়ে যায় সবাই। Normally it takes about 4 hours, but আমাদের 7+ hours লেগেছে বিকজ ওদের এক্সপ্রেসওয়ে কনস্ট্রাকশন হচ্ছে। যদি হয়ে যায় তখন আই থিঙ্ক 2 to 3 আওয়ার্সের মধ্যেই মানুষ যেতে পারবে কাঠমান্ডু টু পোখারা। দেন আমরা একটু থামলাম রাস্তাতে, এখানে এই রিভারটা দেখলাম, এখানে রাফটিং হয়, রিভার রাফটিং। অ্যান্ড রিফ্রেশ শেষ হয়ে তারপর আমরা আবার জার্নি শুরু করেছি। তারপর একটু খাবারের জন্য থেমেছিলাম। অ্যান্ড দেন আমরা কাঠমান্ডু পৌঁছে গেছি। স্টে টিউনড ফর দ্য নেক্সট পার্ট। এটা একটা মিনি ব্লগ ছিল, সাবস্ক্রাইব করুন সবাই।